মাধ্যমিক 2017 থেকে আসা প্রত্যেকটা কোশ্চিনকে ভালো করে সলভ করতে হবে। যদি এখান থেকে 2 মার্কের প্রশ্ন আসে তাহলেও যেন আমরা করতে পারি। শুধু কোশ্চিন আর আনসার টিক করে চলে গেলাম, মুখস্থ করে চলে গেলাম, তাহলে হয়ে গেছে কাজ। বুঝতে পারলি? প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? প্রথম প্রশ্নে কি বলেছে? কোন আসল তার বার্ষিক বৃদ্ধি মূলের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত? আসল আর বৃদ্ধি মূল মানে সুদ প্লাস আসলের অনুপাত দিয়েছে এটা। তাহলে আসল অর্থাৎ পি হয়ে যাচ্ছে 25x। একটু তাড়াতাড়ি করতে হবে যেহেতু শর্ট কোশ্চিন আছে। ধরে নিলাম যে আসল হচ্ছে 25x, তাহলে সুদ আসল কত হবে রে? 28x। সুদ কত হবে? 28x মাইনাস 25x, কত x হবে? 3x। সুদ পেয়ে গেলাম। এবার সূত্র কি জানি? সুদ সমান সমান পি আর টি। পি এটা পি আর তো বার করতে বলেছে। টি দেওয়া নেই প্রশ্নে, মানে টি হচ্ছে 1 বছর ধরবো বাই 100, পি আর টি বাই 100 পেয়ে গেল। x এর সঙ্গে x গেল, 25 এর সঙ্গে x গেল, 4 আসলো। 4টা 3 এর সঙ্গে গুণ হবে, কত হবে? 12। সুদের হার পেয়ে গেলাম 12%। বুঝা গেল? 2 মার্ক আসে, করতে পারবি। বীজ শূন্য হবে, একটু বীজ কি হবে? শূন্য হবে। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের যদি একটি বীজ শূন্য হয়, একটি বীজ কি হয়? শূন্য। অর্থাৎ x এর দুটি মান, x এর কি দুটি মান, একটা মান জানা নেই কিন্তু একটা মান জানি। কি জানি? প্রশ্ন বলেছে কি একটি বীজ শূন্য। তাহলে এই 0 ভ্যালুকে বসাতে হবে এখানে। x এর 0 ভ্যালু এখানেও 0 হয়ে যাবে, প্লাস c ইকুয়াল টু 0। এখান থেকে কি পেয়ে যাবো রে? c ইকুয়াল টু 0। সঠিক উত্তর c ইকুয়াল টু 0। বুঝা গেল? বুঝা গেল রে? আর কিছু বল। ইয়েস মানে ইংলিশে ছাপ্পার পা। এবার দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কটি হবে? এই দুটি বৃত্ত আছে, এখানে কটি বৃত্ত আছে? দুটি বৃত্ত। প্রথম একটা বৃত্ত, উপর একটি বৃত্ত। এই দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ যদি না করে বা ছেদ না করে, তাহলে প্রথমে কোটি সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো? 4টি। তো দুটি হয়ে গেল, দুটি হয়ে গেছে, আরো দুটি অঙ্কন করা যাবে। কিভাবে? হলো কোনাকুনি 4টি। টোটালে কোটি পেলাম রে? 4টি। আরে মজার ছলে অঙ্ক করে বেরিয়ে যাব, আমাদের কাজ যেন হয়ে যায়। বুঝতে পারলাই হলো, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন কি বলেছে? sin থিটা ইকুয়াল টু cos থিটা হলে 2 থিটা এর মান কত হবে? sin থিটা ইকুয়াল টু cos থিটা। এই যে কি লিখতে পারি? sin থিটা বাই, এটা যদি ডান দিক থেকে বাঁ দিকে আসে তো নিচে আসবে cos থিটা ইকুয়াল টু, এখানে বাঁচবে 8। sin বাই cos মানে হয় 10 থিটা পেয়ে গেলাম। এবার এখানে 1 আছে, 1 লিখে দিলাম। 10 থিটা। এবার যদি 1 এর ভ্যালু জানতে চাই, 10 কত ডিগ্রি এর ভ্যালু 1 হয়? 45 ডিগ্রি। 10 45। ওতে 1 থিটা ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 45 ডিগ্রি। কত ডিগ্রি রে? 450 রে, এখানে ডিগ্রি আছে, ছোট করে দেখি। ডিগ্রি কতটা? ডিগ্রি। ঠিক আছে। বার করতে বলেছে 2 থিটা। তাহলে বাপরে, এটা কি হলো রে? বক 2 ইনটু 45 ইকুয়াল টু 90 ডিগ্রি। উত্তর পেয়ে গেলাম 90 ডিগ্রি। 5 নম্বর প্রশ্ন কি বলেছে? একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের আয়তনের কত গুণ? 2 মার্কের প্রশ্ন। পূর্বের আয়তনের কত গুণ হবে বার করতে বলেছে 2 মার্কে। তখন কি করব? তখন ওই শর্ট কোশ্চেনের মতো মুখস্থ করে চলে গেলাম, হয়ে গেল। ভালো করে দেখতে হবে। ধরে নিচ্ছি, ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর একক ধরা হয়েছে, তো শঙ্কুর উচ্চতা h একক। কি হলো? এখন পিতার ধরে টেনে বার করে দিব একেবারে, আর ব্যাসার্ধ তৈরি করে দিব। ওতে শঙ্কুর আয়তন কি হবে? 1 3
পাই আর স্কোয়ার এইচ ঘন একক। যখন ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ তখন শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার কি করা হয়েছে? প্রশ্নে করা হয়েছে বলবে শঙ্কুর ব্যাসার্ধকে দ্বিগুণ করা হয়েছে হ্যাঁ। এবং শঙ্কুর উচ্চতাকেও কি করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে। দ্বিগুণ করা আছে। তাহলে শঙ্কুর আয়তন কি হবে? শঙ্কুর আয়তন 8 গুণ। আগে ব্যাসার্ধ দ্বিগুণ হুম। 2r হয়ে গেল। হুম। শঙ্কু দেখছি আয়তন যদি 8 গুণ হয়ে যায় তাহলে ভালো। হুম। উচ্চতা 2h, শঙ্কুর আয়তন 8। সূত্র 1/3 পাই আর এর ভ্যালু এখন 2r তার স্কোয়ার ইন্টু h এর ভ্যালু 2h। 1/3 পাই ইন্টু কত হবে রে? 2 এর স্কোয়ার কত? 4 আর স্কোয়ার ইন্টু 2h। 4 2 কত হলো? 8। 8 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার h। কত গুণ পেলাম? 8 গুণ। সঠিক উত্তর 8 গুণ। তাহলে এখানে বল পাই আর স্কোয়ার h কোন? চং। হ্যাঁ চং। আগে বলে দিলি চঙের আয়তন কি হয়? পাই আর স্কোয়ার h। 6 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? সংখ্যাগুলির মধ্যমা বার করতে বলেছে। বলেছি তো সংখ্যাগুলির মধ্যমা। যদি সংখ্যাগুলির মধ্যমা বার করতে বলে তাহলে কি করবো? ছোট বাচ্চাদের মতো ছোট থেকে বড়তে সাজাবো। সবচেয়ে ছোট সংখ্যা কত আছে এখানে? 2। 2 লিখলাম, 2 থেকে সাজাতে হবে। এবং সবচেয়ে বড় সংখ্যা কত আছে? 9। 9 দেখতে পাচ্ছি, 9 আছে। 2 তারপরে বল, তাড়াতাড়ি বল। দুটা 2। দুটা 2 আছে লিখলাম। তারপরে আছে 3। 3 তারপরে 5। কটা 5 আছে এখানে? দুটা 5 তারপরে দুটা 8। দুটা 8 আছে না 6। 6 আছে। হ্যাঁ 6। 6 তারপরে দুটো 8। দুটো 8 আরেকটা তারপরে 9। একটা 9। টোটাল কত সংখ্যা আছে? 1 9 2 3 4 5 6 7 8 9 9। হ্যাঁ তাহলে n এর ভ্যালু পেয়ে গেলাম 9। জোড় না বিজোড়? বিজোড়। বিজোড়। তাহলে কোথায় দিতিস? এটা বলতে না পারলে ক্লাস আছে 4 সিরি মানে এই মধ্যমা কি? মধ্যমা বার করার সূত্র কি হয়? যদি বিজোড় সংখ্যা পেয়ে যায় তো কি লিখি? n প্লাস 1/2 তম মান। n এর ভ্যালু কত আছে এখানে? 9। 9 প্লাস 1/2 তম মান অর্থাৎ 10/2 তম মান। বাপরে তমই হচ্ছে 5 তম মান। 5 নম্বরে কে বসে আছে? 1 2 3 4 5। বাহ, 5 নম্বরে কে বসে আছে রে? 5 কি বসে আছে। বলছে কি, আমি জায়গা ছাড়বো না। মধ্যমা কত পেয়ে গেলাম? 5। তাহলে আবার ওকে ক্লাস করাবো, শুধু ওকে একলা ক্লাস করাবো। বুঝতে পারলি? শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন কি বলেছে? কোন মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। তুই ব্যাংকে গেছিস, ব্যাংক বলছে কি আমি সরল সুদে এত টাকা দিব, হ্যাঁ চক্রবৃদ্ধি সুদেও এত টাকা দিব, কিন্তু সুদের হার একই আছে। সুদের হার কি আছে? একই আছে। যদি সুদের হার একই হয় তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হয় শুধুমাত্র 1 বছরে। কত বছরে? 1 বছরে। তো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে 1 বছরে কি হবে? সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। ওখানে কি লিখবি? 1 এ আর ও 1। সঠিক উত্তর কি পেলাম? 1। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলেছে? x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এবং যেখানে a নট ইকুয়াল টু 0। a যদি 0 হয়ে যাবে তাহলে দ্বিঘাত সমীকরণ হবে? হবে না। বলেছে দ্বিঘাত সমীকরণের b স্কয়ার ইকুয়াল টু 4ac। b এর মাথায় স্কয়ার আছে ইকুয়াল টু 4ac। কখন হয়? যদি হয়ে যায় তাহলে বীজদ্বয়। বলেছে বাস্তব ও কি হবে? বাস্তব আর কি হবে রে? সমান। কি হবে? সমান। যদি b স্কয়ার ইকুয়াল টু 4ac পেয়ে যায়, অথবা এই প্রশ্নকে ওরা এইভাবে লিখতে পারে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 লিখতে পারে। বুঝতে পারলি? তখন কি হবে? বীজদ্বয় বাস্তব ও সমান হবে। কি হবে? বাস্তব ও সমান হবে।
অথবা ওরা আবার কি করতে পারে, এই যে যেটা লিখেছিল বি স্কোয়ার ইকুয়াল টু 4ac, একে ওরা একটু চেঞ্জ করে দিল, একটু কি করলো, চেঞ্জ করলো, সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a লিখে দিল। আর তোকে বলেছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ বাস্তব ও সমান। তাহলে যে শর্তটি অ্যাপ্লাই হয় সেই শর্তটি দেখো, মানে যে শর্তটির জন্য বি স্কোয়ার, যে শর্তটির জন্য দুটি বীজ সমান হচ্ছে সেই শর্তটি যদি লিখতে বলে তখন কি লিখবি, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, সেখান থেকে সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a লিখবি। বুঝা গেল? 3 নম্বর প্রশ্ন কি বলেছে বল রে, প্রশ্ন 4, দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাণ সমানুপাতে থাকলে, সমানুপাতে আছে, বাহুগুলি দুটি ত্রিভুজ নেওয়া হয়েছে, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ধরে নে এ বি সি আর এখানে ডি ই এফ আছে রে, দুটি ত্রিভুজ নেওয়া হয়েছে, বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাণ বা পরিমাপ সমানুপাতে থাকলে, সমানুপাতে অর্থাৎ এ বি বাই কি করেছিল ডি ইকুয়াল টু বিসি বাই ইএফ ইকুয়াল টু সিএ বাই এফডি, এখানে জি নিয়ে নি বা জিএফ করে নি, বুঝতে পারলি? যদি সমানুপাতে থাকে তাহলে কি হয়, সদৃশ্য হয়। আসছিস কি জন্য তুই, হ্যাঁ? আর সবের মতো ফিসফিসের মতো কথা বললে হবে? কি হবে সঠিক উত্তর, সদৃশ্য। এবার 4 নম্বর প্রশ্ন কি বলেছে, 4 নম্বর প্রশ্নে কি বলেছে, তাড়াতাড়ি পড়। cos স্কোয়ার cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1/x, যেখানে x এর ভ্যালু বলেছে একের চেয়ে বেশি, একের চেয়ে বেশি হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কত? cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা, এটা লেখা যায় cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার, করতে পারি, করতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার পেয়ে গেলাম। সূত্র বল, নাহলে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবি না, ছেড়ে দিবি, আগে সূত্র মুখস্থ করবি তারপরে যাবি মাধ্যমিক পরীক্ষা দিতে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি হয়, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার a প্লাস b একটা, উপরটা কি হয় a মাইনাস বি b, হয়তো? তাহলে এখানে সেম কি জিনিস, cos স্কয়ার থিটা, a হচ্ছে cos স্কয়ার, b হচ্ছে sin স্কয়ার, a প্লাস b cos স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা ইনটু a মাইনাস b অর্থাৎ cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হলো। এর ভ্যালু দেওয়া হয়েছে বইয়ে, কত বইয়ে বলছি প্রশ্নে 1/x, সরি এর ভ্যালু দিয়েছে, দিয়েছে না রে, আর এর ভ্যালু কত 1, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এর ভ্যালু কত হয় 1 হয়, সমান সমান 1, 1 ইনটু 1/x, কত পেয়ে গেলাম 1/x হলো। সঠিক উত্তর কত 1/x। এবার কত নাম্বার, 5 নাম্বার। 5 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা, নিরেট নিয়েছি, নিরেট মানে ফাঁপা নই, বুঝতে পারলি? যেটা ফেলিস না রে এখান থেকে ধরে, হ্যাঁ ফেলিস তো, হ্যাঁ ওইটা বল নিয়েছি, ঠিক আছে বলেছে, কিন্তু ওকে কি করেছিস তুই, নিয়ে গেছিস, নিয়ে চলে গেছিস, ব্যাগে ভরে নিয়েছিস, ব্যাগে ভরে নিয়ে গিয়ে ওখানে লোহারের দোকান আছে, ওকে বললি তুই অর্ধেকটা করে দে, অর্ধেক করে দিয়েছে, তুই তো পেয়ে গেছিস, হ্যাঁ নিরেট আছে, অর্ধেক আছে, তাহলে ভিতরে কি ফাঁপা আছে, ফাঁপা নেই, ফাঁপা নেই তো, তাহলে একটা যদি অর্ধেক করে তাহলে একটা কি পাবো রে, সমতল পাবো না, সমতল পাবো, ওটাই জিজ্ঞাসা করছি, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটি রে, একটি, তাহলে খেলা হবে, আর ওখান থেকে বেগে আবার ভরে নিবি না, ঠিক আছে পুরো ঠিক আছে, বেগে ভরে নিবি, আর চেক করছিস আবার, এই চেক করো তো, নিরেট বলছে সবাই, সমতল পাচ্ছি কি পাচ্ছি না, না পেলে বাস দিতে পরে এটা কি বলেছে, বলেছে x1 x2 x3 ডট ডট xn এই n সংখ্যক সংখ্যার গড় x বার হলে কে দিয়ে বলেছে এর গড় কত হবে, যদি গড় x বার হয় তাহলে কে যদি কমন নিয়ে নি তাহলে কে ইনটু x বার হবে, সঠিক উত্তর কি হবে কে ইনটু x বার, কে কে কমন নিয়ে নিলাম, কে কে কি করা হয়েছে কমন নেওয়া হয়েছে, তো x1 এখানে কত কমা x2 কমা ডট ডট xn
এরপর তো জানি রে, এরপর জানি না কত আছে রে, এক্স বার আছে, কে কমন নিচ্ছে, কে ইন্টু এক্স বার হবে। সঠিক উত্তর কে ইন্টু এক্স বার। হয়ে গেল। বলছে কি তাদের লাভাংশের পরিমাণ সমান হবে। মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত আর লাভাংশের অনুপাত কি হয়, সমান হয়। মূলধনের অনুপাত দেখছি কত হচ্ছে, এ কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে রে, 10,000 টাকা দিয়ে। কত মাস অব্দি চললো, জানুয়ারি মাসের 1 তারিখে ও টাকা জমা করেছে আর ব্যবসা শুরু করেছে, তাহলে কত মাস চলবে ওর টাকা, 12 মাস। অনুপাত দিয়ে আসলো, বেচারা দেখলো কি লাভ হচ্ছে, বাহ এত লাভ করে নিবে আমার বন্ধু, আমিও দিব কিছু। কি দিল, 20,000 টাকা দিয়ে দিল। বলবে কি নিয়ে নে তুই আমার দিতে 20,000 টাকা, ব্যবসায় লাগিয়ে দে। তো এর কত মাস চলবে রে, 6 মাস পরে এসেছে, মানে বাকি 6 মাস চলবে। মূলধন পেয়ে গেলাম দুজনের, পেলাম কি পেলাম না, 4টা জিরোর সঙ্গে 4টা জিরো গেল ভোজ খেতে, 6 2 12, 6 2 12, সবাই ভোজ খেয়ে নিয়েছে, মানে সবার লাভ হয়ে গেছে। লাভাংশের অনুপাত পেলাম 1:1, মানে মূলধনের অনুপাত 1:1 পেলাম, মানে লাভাংশের অনুপাত কি হবে, 1:1 হবে। অর্থাৎ এটা কি আছে, সত্য। স্টেটমেন্টটা কি দিয়েছে রে, সত্য দিয়ে বলেছে কি একদম সত্য আছে। তারা দুজন বেস্ট ফ্রেন্ড ছিল বলে কোনো চিটিং হয়নি, লাভাংশের অনুপাত সমান হয়ে গেছে। ঠিক কি না, দেখছি সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে। x এর ভ্যালু কত দিয়েছে, 2 প্লাস রুট ওভার 3, তাহলে 1/x কত হবে, 1/x কত হবে, 1/2 প্লাস রুট ওভার 3। x এর ভ্যালু পুট করলাম, করণী নিরসন, প্লাস বলা থাকলে ওকে গুণ করব মাইনাস বলা দিয়ে, কোথায় রে, উপর নিচে। 2 মাইনাস রুট ওভার 3, বাপ রে তো হাসি রে, প্রশ্ন দেখে দ্বিঘাত করণী দেখলো আর হাসি এসে গেল। এবার পরীক্ষায় দ্বিঘাত করণী আসবে, আর দ্বিঘাত করণী দাঁত বার করে করে হাসবে, আর ও বলবে কি আমি কি করছি, a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। কি পেয়ে যাবো, 2 মাইনাস রুট ওভার 3, এখানে 4 মাইনাস রুট ওভার 3, এটা পাচ্ছি। 4 মাইনাস রুট ওভার 3 কিলো হয়ে গেল রে। এটা কত হবে, এক বলছি 3 হবে। এদের সঙ্গে বলার জন্য এখানে ভুল হচ্ছে। কত পেয়ে গেলাম এখানে, 2 মাইনাস রুট ওভার 3। 1/x এর ভ্যালু কত রে, 2 মাইনাস রুট ওভার 3। x প্লাস 1/x এর ভ্যালু বার করতে বলেছে, x এর ভ্যালু 2 প্লাস রুট ওভার 3, আর 1/x এর ভ্যালু 2 মাইনাস রুট ওভার 3 পেলাম। কেটে গেল, আসলে কত রে, 4। তাহলে এটা 4 দিয়েছে প্রশ্নে ওরা দিয়েছে 2 রুট ওভার 3, এর মান বলেছে ওরা 2 রুট ওভার 3, কিন্তু আসলে কত, 4, তাহলে মিথ্যা। তাহলে কি আছে, মিথ্যা। এবার সেম একই প্রশ্ন রেখেছে, 2025-এ একই প্রশ্ন রেখে দিয়েছে, আর ওখানে 2 রুট ওভার 3 এর জায়গায় 4 দিয়েছে। তো তুই কি বলবি, সত্য। আর করার দরকার আছে, যদি প্র্যাকটিস করে যাবি তো সত্য। এই 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃ স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 4 সেমি হবে। দুটি বৃত্ত কি করেছে রে, বহিঃ স্পর্শ করেছে, করেছে না, এটা স্পর্শ, সাধারণ স্পর্শক পেয়ে যাবো। এখানে ধরে নিয়ে ও কেন্দ্রে একটা বৃত্ত আছে, আর এই বৃত্তের নাম ধরে নিয়ে O1 আছে। তো তুই একটা বন্ধু কর, ও কেন্দ্রে একটা বৃত্ত, O1 কেন্দ্রে একটা বৃত্ত। এই কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ বলেছে 7 সেমি, এবং অপর একটি বৃত্তের ব্যাসার্ধ বলেছে 3 সেমি। যোগ করলে কত হয় রে, এটা ধরে নিয়ে P বিন্দুতে স্পর্শ করেছে, যোগ করলে কত হয়, 10। এখানে উত্তর কি দিয়েছে, 4 দিয়েছে, তাহলে কি হয়ে গেল, মিথ্যা। কি বলবি, মিথ্যা। কত নাম্বার ছিল, এটা 3 নাম্বার ছিল। কোথায় গেল রে, 4 নাম্বার। এই 4 নাম্বার কোশ্চেন দেখ, কি বলেছে, 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে বলেছে সাইন থিটা গ্রেটার দেন সাইন স্কোয়ার থিটা। সাইন থিটা এর ভ্যালু সাইন স্কোয়ার থেকে বড় হবে।
থিটা কোথায় আছে? 0 থেকে 90 এর মাঝখানে আছে। 0 নেই, 90 ও নেই। থিটা এর ভ্যালু 0 ডিগ্রিও নিতে পারবো না, থিটা এর ভ্যালু 90 ডিগ্রিও নেওয়া যাবে না। তাহলে থিটা এর ভ্যালু কি কি নিতে পারবো? 30 ডিগ্রি নিতে পারবো, হয় 45 ডিগ্রি নিতে পারবো, না হলে 60 ডিগ্রি নিতে পারবো। নিতে পারবো তো? এবার দেখছি সাইন 30 ডিগ্রি এর ভ্যালু, এই তাড়াতাড়ি বল সাইন 30 ডিগ্রি এর ভ্যালু। সাইন সাইন 30 ডিগ্রি এর ভ্যালু তাড়াতাড়ি বল। সাইন 1/2। হ্যাঁ আর এখানে কত হবে? 1/2, তার হোল স্কয়ার, যেহেতু স্কয়ার আছে হ্যাঁ। কত আসলে 1/4। হ্যাঁ। তাহলে 1/2 করো না 1/4 করো। 1/4 বলো। বাস, ওকে ক্লাস 1/2 বলে তাহলে এটা কি আছে? 1/2 যদি বড় হয় 1/4 এর থেকে, তো এই স্টেটমেন্টটা কি আছে রে? সত্য। কি আছে? সত্য। বুঝা গেল? ওকে আর দুটো প্রশ্ন আছে। 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 36 বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ 3 সেমি হবে। দেখে নিচ্ছি, অর্ধগোলক আছে, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় 3 পাই আর স্কয়ার। 3 পাই আর স্কয়ার ইকুয়াল টু কত দিয়েছে? 36 পাই দিয়েছে। 36 পাই দিয়েছে না? তাহলে পায়ের সঙ্গে পাই গেল ভোজ খেতে, 3 এর সঙ্গে 36 গেল, 12 বাঁচলো, আর স্কয়ার ইকুয়াল টু পেলাম 12, অর্থাৎ আর ইকুয়াল টু √12, আর ইকুয়াল টু √12। কিন্তু প্রশ্নে বলেছে 3 সেমি, ব্যাসার্ধ কত? 3 সেমি। তাহলে উত্তর কি রে? কি বলবি? সত্য বলবি? না মিথ্যা। কি বলবি? মিথ্যা উত্তর হয়ে গেল এই। এবার 6 নম্বর প্রশ্ন বলেছে অজায় দুটির ছেদ বিন্দু থেকে এক অক্ষের ওপর লম্ব টানলে এক অক্ষ ও লম্বের ছেদ বিন্দুর ভুজি হলো মধ্যমা। একদম স্টেটমেন্টকে মাথায় যেখানে ঢুকানোর ইচ্ছা করবে সেখানে ঢুকিয়ে একদম রাখবি। বাস এটা কি হবে রে? আরে.com ভালো করে মাথায় একদম ঢুকিয়ে দিবি এই স্টেটমেন্টকে। বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ, অজায় ওকে সবাই